মাম্মার জামাটাই তো পরিয়েছে, আর তো কিছু পরায়নি। ভাই এটা এই গানেও আমরা রেডি হয়ে গেছি ছোটি ভাইয়ের রিসেপশনে যাব বলে। আমার মেয়েকেও আমি রেডি করে দিয়েছি। ওই যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। রেডি হয়ে গেছে? হ্যাঁ রেডি তুমি? এখনো হয়নি তো, শুধু জামাটাই পরেছি। বলো মাম্মা, শুধু মাম্মার জামাটাই তো পরিয়েছে, আর তো কিছু পরায়নি। চুল আছড়াইনি, গয়নাগাটি পরায়নি, লিপস্টিক পরায়নি। চলো বের হয়ে যাবো, টাটা, চলে যাচ্ছি, টাটা টাটা টাটা। এই যে আমাদের আউটফিট, আমরা মামেতে রেডি হয়ে গেছি। এই যে রেডি। রেডি, বের হয়ে যাবো। ওর এখন ভালো লাগছে না গরমে। খুলে দাও হেয়ার ব্যান্ডটা, খুলে দাও, ভালো লাগছে না। মুখ ধোবো, ফ্রেশ করিয়ে দিই, ক্রিম ট্রিম মাখিয়ে টিপ টিপ পরিয়ে রেডি করিয়ে দিই। চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়, কিন্তু বেরোতে বেরোতে বাঙালির টাইম 15 মিনিট আধ ঘন্টা মতো লেট হয়ে গেছিলো। প্রায় সন্ধেই হয়ে গেছে, তাই সন্ধে টন্ধে দিয়ে একেবারে বেরিয়েছিলাম। আর রাস্তায় কোনো রকম গাড়িতে আমি কথা বলতে পারিনি, কারণ গাড়িতে গান চলছিল। আর এই দিনকে না খুব গরম ছিল। এই দিনের পর থেকে আস্তে আস্তে গরমটা বাড়তে শুরু করে। যতদিন না বৃষ্টি হবে ততদিন এই গরমটা থাকবেই। আর এই গরমে বিয়ে বাড়ি মানে তোমরা তো বুঝতেই পারছো সেজে গুজে কীরকম কষ্টটা হয়। তো গাড়িতে এসি চলছিল, অতটা অসুবিধা হয়নি। আমার মাম্মা গাড়িতে উঠতে উঠতে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে সেই ঘুমটা প্রায় 1 ঘন্টা মতো হয়েছে, তারপর আবার উঠে পড়েছে এবং ফ্রেশ মুডেই ছিল। ঘুমিয়ে থেকে উঠেই না ও বড় বড় চোখ করে চারিদিকে দেখে। তারপরে এই যে যেই একটু মুডটা ঠিক হয় তখন ওর একদম বিন্দাস। তুমি আমার মারছো, আমি কান করবো? ভাই এটা এই গানেও কেউ রিলস বানিয়েছে, তুমি দেখো। হয়ে গেছে ভিডিও, তাহলে চালাও। সেইটা দেখো কি জ্যাম। এই যে গাড়ি গাড়ি গাড়ি, ওইদিকে মার দিকে তো মা 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 মা। এই এই হাত খায় না, হাত খায় না। বিয়েবাড়ি আসার আগ পর্যন্ত একটা যুদ্ধ চলেছে। পিসিমণির বাড়িতে প্রথমে আমরা গেছি সোনামাদের যা লাগেজ ছিল সব সেগুলো গাড়িতে তোলার জন্য, যেহেতু আমরা আবার সবাই মিলে বাড়িতে ফিরবো। সেই টাইমটুকু পিসিমণিদের বাড়িতে ঢুকেছি, তারপরেই যা ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সবাই গাড়িতে উঠে গেছে, আমি একমাত্র উঠতে পারিনি। তারপরে ছাতা নিয়ে গেছি, দেখি মেয়ের কি কান্না গাড়িতে। আমিও কোনো রকমভাবে শান্ত করতে পারছিলাম না ওকে। তারপরে খুব কষ্ট করে ওকে শান্ত করিয়েছি, কান্নাটা থেমেছে। তারপরে এইখানে এলাম। এই বিয়েবাড়িতে ঢোকার সময়ও টিপটাপ করে বৃষ্টি পড়ছিল।
প্রত্যেকটা আইটেম এত ভালো টেস্ট হয়েছিল। আর এই পনিরের স্যাটেপাই পকোড়া এগুলো চিকেনের থেকেও বেশি ভালো লাগছিল খেতে। ক্রাঞ্চি ভাবটা ছিল, বেশ ভালো খেতে। কোথায় এসছো, কোথায় এসছো? চোখগুলো তো ছোট ছোট হয়ে যাচ্ছে। ঘুম পেয়ে যাচ্ছে আমার, কি করবো আমি, ঘুম পেয়ে গেলে। বিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতেই না বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, 9:30 10টার মতো বেজে গেছিলো। আর আমার মেয়ে তো 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমাতেই হবে, মানে চোখগুলো দেখো কীরকম ছোটো ছোটো হয়ে গেছে, মনটা কি খারাপ। ঘুম পাচ্ছে। তারপরে একটু ঘুমঘুম ঘুমঘুম করছিল। আর ওকে খাওয়ানোর জন্য আমার একটা ঘরের প্রয়োজন ছিল। ঘরটা পেয়ে খুব হেল্প হলো, নয়তো আমার গাড়িতে যেতে হতো আবার। বোনটা আমাকে এই রুমটা বলেছিলাম, তাই এই ঘরটা দিয়েছে। এই ঘরটা হচ্ছে গিফটের ঘর, ঘুরে খুলে দিয়েছিল এবং আমার জন্য একটা উপর থেকে চেয়ারও এনে দিয়েছিল। বেশ ভালো বোনটা। স্টার্টার থেকে মেন কোর্স প্রত্যেকটা আইটেম খুব ভালো টেস্ট হয়েছিল। আর ক্যাটারিংয়ের সার্ভিসও খুব সুন্দর। বেশি কিছু খেতে পারিনি, খুব অল্প করেই খেয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছিলো। আর আমরা না 4 জনে একসাথে খেতে পারিনি, এখন যেহেতু মেয়েটাকে দুজন দুজন করে খেতে হয়। তো সোনামা আর বাবা চলে গেছে প্রথমে, তারপরে মেয়েকে ধরার পর আমি আর ও এসছিলাম। এটা হচ্ছে ছানার পাতুরি, বেশ একটু অন্যরকম খেতে ছিল, স্মোকি স্মোকি টাইপের, ভালো খেতে। আর এটা হচ্ছে এই ফ্রেমটা তৈরি হচ্ছে আমার 2 দিদি, 2 জামাইবাবুর, তাই ক্লিপটা না নিয়ে পারলাম না। বেশ ভালো লাগছে সবাই একসাথে। তারপর তো এতদিনের অপেক্ষা, বিয়েবাড়ি শেষ। আমরা বেশ অনেকটাই রাত করে ফিরেছিলাম, 1-1:30 মতো বেজে গেছিলো আমাদের বাড়িতে ফিরতে। এই বিয়েবাড়ি নিয়ে না অনেকটা টেনশনেও ছিলাম যে মেয়েকে নিয়ে এতটা দূরে, ঢাকুরিয়ায় যেহেতু বিয়ে, এতটা দূরে কি করে যাব, কি করে থাকবো, ও কি সবটা ম্যানেজ করে থাকতে পারবে, অ্যাডজাস্ট কি করতে পারবে, আর এই গরম। যাই হোক, তেমন কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোভাবেই কাটলো। হ্যাঁ, কম বেশি ভালো খারাপ মিলিয়েই বিয়েবাড়িটা কাটলো। এভাবে সময় চলে যায় বোঝাই যায় না। যে বিয়েবাড়ি নিয়ে এত আনন্দ ছিল সেই নিমেষের মধ্যে কেটে গেল মনে হলো। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, স্মৃতিগুলোই থেকে যাবে, ছবিগুলোই থেকে যাবে। বিয়েবাড়ির ব্লগটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যা গরম পড়েছে, সাবধানে থেকো। বাই বাই।